ক্লাব বিশ্বকাপে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে ভাই, ওইখান থেকে আমরা যারা ব্রাজিলিয়ান ফ্যান আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি। কারণ ব্রাজিলের যে টিম এগুলা অনেক ভালো পারফরমেন্স করছে। তুমি বলতে পারো যে বোটাফিগোর কথা, তারপরে তুমি পালমিরাসের কথা বলতে পারো, ফ্লুমিনেন্সের কথা বলতে পারো, তারপরে তুমি ফ্লামিঙ্গোর কথা বলতে পারো। প্রত্যেকটা টিম তাদের জায়গা থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। এখন এই যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে, এটা কেন হইতেছে বা কিভাবে হইতেছে, ওইটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপরে এই যে ক্লাব বিশ্বকাপের পারফরমেন্স, এটা কিন্তু আমাদের 2026 ওয়ার্ল্ড কাপের জন্য অনেক বেশি হেল্প করবে ভালো ফুটবল খেলতে। তো ওই জিনিসটাও বিশ্লেষণ করার চেষ্টা করবে এই ভিডিওতে। ফার্স্টে বলবো যে বর্তমান যে পারফরমেন্সটা করতেছে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান টিম সেখানে সর্বপ্রথম নামটা নিতে হবে বোটাফিগো। ভাই বোটাফিগো আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতেছে। ফার্স্ট ম্যাচ তো জয়লাভ করছে, সেকেন্ড ম্যাচে এমন একটা টিমকে আটকে দিছে যারা এই মুহূর্তে ইউরোপের টপ টিম, চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন পিএসজি। যে পিএসজি কে বলতে পারো যে ইউরোপের বড় বড় টিম গুলো আটকাইতে পারে নাই, সেই পিএসজি কে আটকাই দিছে এই বোটাফিগো এবং বোটাফিগোর ডিফেন্স লাইন মিডফিল্ডাররা। তো এই জিনিসটাকে তুমি খুব ছোট করে দেখতে পারবা না। অনেকে দেখতেছি বলতেছে যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া তেমন একটা ইউরোপের টিম মানায় নিতে পারতেছে না, যেটার কারণে ইউরোপের টিম ভালো করতেছে না, ব্রাজিলিয়ান টিম ভালো করতেছে। হ্যাঁ, এটার কিছুটা ভ্যালিড কারণ আছে, কারণ যুক্তরাষ্ট্রের যে আবহাওয়াটা সেটা কিছুটা ব্রাজিলের সাথে মিলে যায়, যেটার কারণে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলাররা অনেক বেশি হেল্প পাইতেছে যদি ফিজিক্যাল দিকটা চিন্তা করো। এই জন্য ব্রাজিলের টিম ভালো করতেছে, ঠিক আছে, কিন্তু ভাই ব্রাজিলের টিম প্লেয়াররা কোনোভাবে ভাই খারাপ পারফরমেন্স করতেছে না। ওরা ওদের জায়গা থেকে যেভাবে বেস্ট ডেলিভার করা দরকার ওই বেস্ট ডেলিভারটা করতেছে। বিশেষ করে তুমি যদি বোটাফিগোর ম্যাচটা দেখো, বোটাফিগোর স্ট্রাইকার ইগার জাসুস যে শুধুমাত্র যে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে ভালো করতেছে এমনটা না, সে কিন্তু ব্রাজিলিয়ান লিগও দুর্দান্ত ভালো ফুটবল খেলতেছিল। তো ওইখান থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপে আসে 2টা ম্যাচ খেলে এবং 2টা ম্যাচে 2টা গোল করে। এই যে ইগার জাসুস কিন্তু আমাদের ব্রাজিলের যে একটা বর্তমানে সমস্যা চলতেছে সেটা হচ্ছে যে স্ট্রাইকারের খরা। ওই স্ট্রাইকারের খরায় আমাদের 2026 ওয়ার্ল্ড কাপে একজন ভালো গোল স্কোরার টাইপের স্ট্রাইকার দরকার, সেটা কিন্তু মোটামুটি রিকভার করে দিবে ইগার জেসুস, যেহেতু আমাদের রিসালিসন ফর্মে নাই। তারপরে তোমার যদি আসতে হয় সেটা হচ্ছে যে ফ্লামিঙ্গো ভাই আউটস্ট্যান্ডিং একটা টিম। আমি ফ্লামিঙ্গোকে একটা টিম হিসাবে বিশ্লেষণ করবো, কারণ ফ্লামিঙ্গোর প্রত্যেকটা ফুটবলার তাদের জায়গা থেকে বেস্ট খেলতেছে। তুমি যদি ফ্লামিঙ্গোর হুইজলের খেলা দেখো, হুইজলে ফার্স্টে একটা ভুল করে যেটা থেকে সেলসি একটা গোল করে ফেলে। তারপরে ভাই হুইজলে যেভাবে রিকভার করছে নিজেকে, যেভাবে মেলে ধরছে ম্যাচের মধ্যে সেলসির এগেনস্টে, সেলসির মতো একটা টিমের এগেনস্টে, তুমি এটাকে ছোটভাবে কোনোভাবেই দেখতে পারবা না। টোটালি সেলসির কোল ফার্মা বলো, এনজো ফার্নান্দেজ বলো, কাউকে তেমন একটা সুযোগই করতে দেয় নাই যে এমন ভালো ফুটবলটা খেলছে উইজলে। তারপরে দানিলো, আমরা দানিলোকে নিয়ে কনফিউশনে থাকি যে দানিলোকে কেন ডাকা হয়, কেন জাতীয় দলে ডাকা হয়। ওই দানিলো বুঝাই দিছে যে আমার এখনো ওই লেভেলের দম আছে, আমি এই জন্যই জাতীয় দলে ডাক পাই। তারপরে যদি ফ্লুমিনেন্সে আসো, ভাই ফ্লুমিনেন্স ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে বরুসিয়া ডর্টমুন্ডের মতো টিমের সাথে ড্র। এবং থিয়াগো সিলভা দিস ম্যান জাস্ট ক্রেজি, আমার ফেভারিট ফুটবলার। এই জন্য বলতেছি না, থিয়াগো সিলভা যদি এখনো ব্রাজিল জাতীয় দলে ডাক পায় খুব বেশি অবাক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তেমন পারফরমেন্সে সে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে করছে। বরুসিয়া ডর্টমুন্ড কেমন ক্লাব ওটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। তারপরে তুমি যদি পালমিরাসে আসো, ভাই পালমিরাসের হয়ে এস্তাবেও ইউলিয়ান, ভাই এই ফুটবলারটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। ইয়াং ফুটবলার নেইমারের পরে যদি কোন ব্রাজিলিয়ান সেন্সেশন বা বলতে পারে যে ইয়াং ফুটবলার যে অনেক বেশি প্রতিভাবান, সেটা কিন্তু এই এস্তাবেও ইউলিয়ান, যে ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। তুমি ভাবো 2টা ম্যাচে 2টা ম্যান অফ দ্য ম্যাচ বা 2বার ম্যাচ সেরা হওয়া খুব একটা ইজি বিষয় না, তাও ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে। এবং এই যে ব্রাজিলিয়ান টিম গুলোর মধ্যে কোন টিম যদি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে যায় আমি খুব বেশি অবাক হব না, কারণ ওদের ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে। এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি, ভাই বোটাফিগো যেহেতু পিএসজি কে হারাই দিছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে বোটাফিগোর ওই দমটা আছে, ওই দমটা বা ওই ক্যাপাবিলিটি আছে যে ওরা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে। তারপরে ফ্লামিঙ্গো যে পারফরমেন্স করতেছে, ফ্লামিঙ্গোর প্রত্যেকটা ফুটবলার যেভাবে পারফরমেন্স করতেছে, ওইখান থেকে ফ্লামিঙ্গোকে তুমি ফাইনালে দেখলেও অবাক হবে না। পালমিরাস এখন পর্যন্ত ওই রকম কোন বড় টিমের মুখোমুখি এখন পর্যন্ত হয়নি আমার চোখে। তারপরে যে পালমিরাস যে পারফরমেন্স করছে, সেক্ষেত্রে পালমিরাসকে তুমি সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল বা ফাইনালে দেখলেও অবাক হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে যদি ফ্লুমিনেন্সে আসো, বরুসিয়া ডর্টমুন্ডের সাথে যে পারফরমেন্স করছে, ওইখান থেকে আমি ফ্লুমিনেন্সকে খুব বেশি ছোট করতেছি না।
খুব বেশি বড় করতেছি না, কারণ এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন পর্যন্ত ফ্লুমিনেন্সের সেকেন্ড ম্যাচটা শেষ হয় নাই। তারপরে ফ্লুমিনেন্সকে নিয়ে কিছু বলা যাবে। তারপরে ভাই যে পারফর্ম করতেছে তাদেরকেও কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে দেখলে তুমি খুব বেশি অবাক হতে পারবে না। এখন পর্যন্ত ব্রাজিলিয়ান টিমগুলোর যে পারফরমেন্স তোমাদেরকে বললাম, ওইখান থেকে ব্রাজিলিয়ান টিমে যেসব ফুটবলাররা অনেক ভালো পারফর্ম করছে, ম্যাক্সিমাম ফুটবলার কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে। তুমি এগার জাসুসের কথা বলতে পারো, তুমি হ্যান্ড্রির কথা বলতে পারো, তারপরে তুমি সিলভাকে জাতীয় দলে এর আগে দেখছো, হয়তো এখন রিসেন্ট টাইমে দেওয়া হবে না। তারপরে সিলভার কথা বলতে পারো, দানিলোর কথা বলতে পারো, হুইজলের কথা বলতে পারো, কার্সনের কথা বলতে পারো। ভাই প্রত্যেকটা ফুটবলার নিজেদের জায়গা থেকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। ভাই এই পারফর্মাররা কিন্তু ওয়ার্ল্ড কাপে অনেক বেশি হেল্প করে ব্রাজিল টিমকে, এতে কোনো সন্দেহ নেই। আর ওদের কাছ থেকেই যদি ভালো সাপোর্ট পায় ব্রাজিল টিম 2026 ওয়ার্ল্ড কাপে, তাহলে ভাই ব্রাজিলকে আটকানোর মতো কোনো টিম আমি দেখতেছি না। এবং ভাই ব্রাজিলের এই ফুটবলাররা কেন ভালো করবে, কারণ এই যে ওয়েদারে এখন ফুটবল খেলে ভালো করতেছে, সেম ওয়েদারে কিন্তু 2026-এ ওয়ার্ল্ড কাপ খেলা হবে। তো ওভারঅল তুমি যদি বিষয়টাকে মিলাও, একে একে 2 হয়ে যায়। এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা যদি ভাই ব্রাজিল টিমে এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, আমি 2026 ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন থেকে স্বপ্ন দেখা শুরু করছি, কার্লো আনচেলত্তিকে নিয়ে এখন থেকে স্বপ্ন দেখা শুরু করছি, নেইমার জুনিয়রকে নিয়ে এখন থেকে স্বপ্ন দেখা শুরু করছি। ওভারঅল বলবো এই ক্লাব ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য একটা আশীর্বাদ, এবং ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য বলতে পারো একটা আশীর্বাদ, এবং ব্রাজিল ন্যাশনাল টিমের ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে ভালো ফুটবল খেলার একটা সুযোগ করে দিবে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, এই আশাটাই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।